পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার সামনে শুটের ভিডিওটা দেখে নিল ইন্দ্রাণী, যা দেখে পুরোই অবাক। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম তো এবার অনুষ্ঠানের ভিতরে চলে গিয়েছে, কিন্তু কুসুমের বাবাকে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না। সিকিউরিটি বলছে দাঁড়ান। তখন কুসুম বলতে থাকে কি হয়েছে? তখন সিকিউরিটি বলতে থাকে আপনি ভিতরে যান, কিন্তু ড্রাইভারকে ভিতরে যেতে দেওয়া হবে না। তখন কুসুম বলে কেন যেতে দেওয়া হবে না? আগে তো ওনাকে কোনো বাধা দেননি, তাহলে এখন কেন বাধা দিচ্ছেন? তখন সিকিউরিটি বলতে থাকে এখন নিয়ম হয়েছে তাই বাধা দিচ্ছি। তখন কুসুম বলে দাঁড়ান, উনি কিন্তু ড্রাইভার ছাড়াও আরেকটা পরিচয় আছে, উনি হচ্ছে আমার বাবা, আর এই যে নিন আমাদের যাওয়ার ছাড়পত্র। তখন সিকিউরিটিকে ছাড়পত্রটা দিয়ে দেয়। তখন সিকিউরিটি বলতে থাকে সরি ম্যাডাম, আপনারা ভিতরে যেতে পারেন। তখন কুসুম এবং তার বাবা সহ সবাই ভিতরে চলে যায়। ভিতরে এসে কুসুমের বাবা কুসুমকে বলতে থাকে জানিস তো কলকাতার মধ্যে নাই জায়গাটা অনেক বড় একটা জায়গা। আগে আমি করতাম এবং আয়ুষ বাবাকে নিয়ে এসেছি, কিন্তু ভিতরে ঢুকলাম এই প্রথম, সেটা সম্ভব হয়েছে তোর জন্য। তখন কুসুম মনে মনে বলতে থাকে ছোট সাহেব যেমন দেবীমাকে সবকিছু বলে দিবে, আমিও তেমন আমার বাবাকে সমস্ত সত্যি আজ বলে দিব। রাতুল সাহেব ছিল না ওই দিন ছিল ছোট সাহেব, তো বলে দিতে যাবে। ওই মুহূর্তে কুসুমের বাবা বলতে থাকে জানিস তো মা, তুই না আমার গর্ব, যা তুই আয়ুষ বাবার কাছে যা, আমি দিকটা ভিতরে ঘুরে ঘুরে দেখছি। তখন কুসুম আর কিছুই বলতে পারে না, তো এখান থেকে চলে যায়। কিন্তু আয়ুষ্মান তার মাকে কিছুতেই ফোনে পাচ্ছে না। তখন ঈশানকে বলে জানিস তো কালকে না আমার মাকে ছেড়ে দেওয়াটাই ওইভাবে উচিত হয়নি। তখন ঈশান বলে চিন্তা করিস না ভাইদা, তুই আগে অ্যাওয়ার্ডটা নে, মা কিন্তু লাইভে সব দেখবে, আর তুই যদি অ্যাওয়ার্ডটা না নিস তাহলে কিন্তু মা বেশি কষ্ট পাবে, যা তুই আগে অ্যাওয়ার্ডটা নে। তখন আয়ুষ বলে না ঈশান, আমি আমার মাকে কিছুতেই ঠকাতে পারবো না। তখন ঈশান বলে বোঝার চেষ্টা কর ভাইদা, এছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই, তুই অ্যাওয়ার্ডটা নে, তারপর অ্যাওয়ার্ডটা নিয়ে মার সামনে গিয়ে সমস্ত সত্যি বলে দিবি। তখন আয়ুষ্মান অনেকটাই শান্ত হয়ে যায়। এদিকে দেখা যায় চুপি চুপি ইন্দ্রাণী দেবী এবং রাত চলে আসছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ইন্দ্রাণী তখন মনে মনে বলছে আয়ুষ তুমি কিভাবে ভাবলে যে তুমি অ্যাওয়ার্ড পাবে আর আমি আসবো না? তো তাকে সারপ্রাইজ দেবে ইন্দ্রাণী দেবী। এদিকে আয়ুষ তো তার মাকে ফোন করে চলেছে। এদিকে কুসুম আয়ুষকে বলছে জানেন তো আমার যেন কেন মনে হচ্ছে দেবীমা এখানেই আছে। যা শুনে আয়ুষ ঈশান তো অবাক হয়ে যায়। তখন আয়ুষ ঈশানকে সে একই কথা বলতে থাকে ভাইদা কোনো চিন্তা করিস না, তুই যা অ্যাওয়ার্ডটা আগে নিয়ে নে, তারপর তুই মাকে সব সত্যিটা বলে দিবি। তখন আয়ুষ বলে মাকে না জানিয়ে আমি এটা নিব কি করে? তখন কুসুম বলে ছোট সাহেব আপনি যদি পুরস্কার নিতে অস্বীকার করেন তাহলে দেবীমা তার বেশি কষ্ট পাবেন। তখন নিশান বলে ভাইদা জাদুকর ঠিক বলেছে, তোর আমি জানি তোর মনের মধ্যে কি চলছে। তখন কুসুম বলে ছোট সাহেব আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আপনি আপনার মনের কথা দেবীমাকে খুলে বলতে পারবেন। ঈশান বলে ভাইদা এবার তো যেতে হবে, চল। তখন তিনজনই চলে যায়। এদিকে ইন্দ্রাণী রাজ আসছে এগিয়ে। ইন্দ্রাণী বলছে আজকে একটা কথা কিন্তু আমার ভীষণ মনে হচ্ছে। তখন ওইখানকার একটি মেয়ে ইন্দ্রাণীর সঙ্গে কথা বলতে থাকে, বলছে আপনি তো আজকের অ্যাওয়ার্ডের চিফ গেস্ট, এবার আপনি ভিতরে চলুন। তখন ইন্দ্রাণী বলে না আমি অর্গানাইজ অলরেডি বলে দিয়েছিলাম আমি সোজা স্টেজে উঠব। আর তখন মেয়েটি বলতে থাকে তাহলে আপনার নামটা কি অ্যানাউন্স করে দিব? তখন ইন্দ্রাণী বলে না একদম নয়, আমার ছেলে আজকে অ্যাওয়ার্ড পাবে এবং আমি এটা সারপ্রাইজ দিতে চাই, কাজেই সোজা স্টেজেই উঠব, তার আগে আমার নাম আমি অ্যানাউন্স করব না। তখন মেয়েটি বলে ঠিক আছে ম্যাডাম চলুন। এই বলে মেয়েটি চলে যায়। ইন্দ্রাণী এবং রাজও এগোতে থাকে। তো এদিকে স্টেজে বলছে ইতিমধ্যে আয়ুষ্মান গাঙ্গুলি স্টেজে পৌঁছে গিয়েছে। তখন আয়ুষ্মানকে অর্গানাইজার বলতে থাকে, তো সরি বলতে থাকে আর বলছে ইনভিটেশন কার্ডটা পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছে, আপনারা এসেছেন আমরা খুব খুশি হয়েছি, তো থ্যাংক ইউ ভেরি মাচ বলতে থাকে। তো কুসুম ঈশান সবাই বসে পড়ে। এদিকে ইন্দ্রাণী এবং দেবলীনাও চলে এসেছে, বলছে ওই দেখো না সিট খালি আছে সামনে, চলো আমরা গিয়ে বসে পড়ি, আমার না পিছনে বসতে ভালো লাগে না। তখন দেবলীনা বলে ফাঁকা তো আছে, তাড়াহুড়া কেন করছো? আচ্ছা ঠিক আছে চলো। তো ওইখানে গিয়ে দেবলীনা এবং মীনাক্ষী বসে পড়ে। তখনই একটি মেয়ে এসে বলে সরি ম্যাম আপনারা এখানে বসতে পারবেন না। তখন মীনাক্ষী বলে কেন বসতে পারবো না? তোমার শ্বাস তো কম নয়, তুমি জানো আমরা কে? তখন মেয়েটি বলতে থাকে সরি ম্যাম
আসলে মেন গেস্ট যাদের পুরস্কৃত করা হবে তাদেরই এখানে বসার ব্যবস্থা করা হয়েছে, আর ফ্যামিলি মেম্বার গেস্টদের জন্য আমরা পিছনে ব্যবস্থা করেছি। চলুন আমি আপনাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তখন মীনাক্ষী তো রাগান্বিত হয়ে যায়। দেবলীনা বলে আন্টি এখন চুপ হয়ে যাও, এখন যা যা হচ্ছে শুধু হ্যাঁ হ্যাঁ করে যাও, এটা আমি পরে দেখে নিব। তো দুজনের জায়গা পিছনে দেখিয়ে দেয়, দুজনে পিছনে বসে পড়ে। সিদ্ধার্থ এসে মীনাক্ষীকে বলে, দেখেছ কোনো কাজ ছাড়া ক্যারিয়ার অর্জন করা যায় না। আয়ুষ এবং ঈশান ওই জায়গাটা অর্জন করেছে অনেক কঠিন পরিশ্রম করে, বুঝতে পেরেছ? এদিকে দেবলীনা বলে, জানো তো আন্টি তোমার লাইফ পার্টনারই তোমাকে সাপোর্ট করে না, কেন যে সাপোর্ট করে না, কি করলে এত বছর কে জানে। তখন মীনাক্ষী রাগান্বিত হয়ে দেবলীনাকে বলে, আর শোনো তোমাকে মনে হয় ঈশান খুব পাত্তা দেয়, তোমাকে তো ঈশান পাত্তাই দেয় না, আগে নিজের চোখে তেল দাও, বুঝতে পেরেছ? এদিকে ঈশান আয়ুষ্মানকে বুঝিয়ে যাচ্ছে যে ভাইদা কোনো টেনশন করিস না, আজকে ওটা নিয়ে নে, পরে আমরা সবকিছু মাকে বুঝিয়ে বলবো, আর কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু আয়ুষ কিছুতেই কথা শুনে না, বলছে আমি আমার মাকে আরেকবার ট্রাই করি। এই বলে আয়ুষ বাইরে চলে যায়, ঈশানও পিছনে পিছনে ছুটে যায়। তখন বলে, ভাইদা কি করছিস? তখন আয়ুষ বলে, জানিস তো মাকে ফোনে পাচ্ছি না, এমন কখনো হয়নি যে মা আমার ফোন রিসিভ করেনি, এভাবে বন্ধ করে রাখিনি, কি হলো? আর মাকে সমস্ত সত্যি না জানিয়ে আমি স্টেজ থেকে পুরস্কার নিতে পারবো না ঈশান। তখন ঈশান বোঝাতে থাকে আয়ুষকে, বলছে ভাইদা কি পাগলামো করছিস, লাস্ট মুহূর্তে এসে তুই ব্যাগটা ঘটাবি? তখন বলে, প্রয়োজন হলে তাই ঘটাবো, কিন্তু মাকে না জানিয়ে আমি পুরস্কার কিছুতেই নিতে পারবো না। তখন ঈশান বলে, শুন তুই এই পুরস্কারটা কার জন্য নিতে এসেছিস? মায়ের জন্য। তাহলে যদি এই পুরস্কারটা না নিস তাহলে তো মায়ের অপমান বেশি হবে, মায়ের রিপুটেশনে ব্যাঘাত ঘটবে। তো অনেক কিছু বুঝিয়ে আয়ুষ্মানকে মানাতে বাধ্য করে। তখন ঈশান আয়ুষ্মানকে নিয়ে আবার ভিতরে চলে যায়। এদিকে কুসুম তার বাবাকে নিয়ে ভিতরে চলে এসেছে। তখন কুসুমের বাবা বলতে থাকে, জানিস তো আমি স্বপ্নও ভাবিনি এত মানুষজনের সামনে আমি ভিতরে আসতে পারবো, এসব মানুষদের সঙ্গে উঠা বসা করতে পারবো, কোনোদিন ভাবিনি। এই কুসুম বলছি যে এখানে দাঁড়িয়ে না থেকে চল ওই কোণার দিকে চল। তখন কুসুম আর তার বাবা কোণার দিকে যেতে থাকে। তখন ঈশান ওইখানে চলে আসে, বলছে জাদুঘর কোথায় যাচ্ছ? তোমাকে ওইখানেই বসতে হবে, ওই জায়গাটাই ব্যবস্থা করা হয়েছে, আর তোমার শুটের এয়ার তো এখানে নিতে এসেছি, তাহলে তুমি এখানে না বসলে হবে? আচ্ছা কাকা তুমি বলো না। তখন কুসুমের বাবা বলে, ঈশান বাবা না এত করে যখন বলছে যা তুই ওইখানেই বস, আমি বরং পিছনে যাই। আর তখনই সিদ্ধার্থ এখানে চলে আসে, বলছে কুসুম এই ছেড়টা না তুমি ডিজার্ভ করো, তোমার অধিকার আছে এখানে বসার, আর তোমার বাবাকে নিয়ে চিন্তা করো না। তো সিদ্ধার্থ কুসুমের বাবাকে নিয়ে এখান থেকে চলে যায়। তখন কুসুম আয়ুষ এবং ঈশানের কাছে বসে পড়ে। এদিকে যা দেখে দেবলীনা এবং ইন্দ্রাণী হিংসা করতে থাকে। ইন্দ্রাণী বলছে, দেখেছ দিনকাল কি পড়েছে, বাড়ির কাজের মেয়ে তারা সামনে জায়গা পায়, একবার সে কেউ জিজ্ঞাসা করলো না যে আমরা কোথায় বসেছি বা কি করছি, আমরা ঠিকমতো জায়গা পেয়েছি কিনা? সত্যি এবার বুঝেছ নিজের জায়গাটা কোথায়? একবারের জন্য তোমাকে তো কেউ জিজ্ঞাসা করলো না, তুমি এখনো এবারে বউ হনি, বউ হলে যে কি হবে দেবলীনা, একবার তোমাকে বললো না পাশে গিয়ে বসতে, সোজা কাজের মেয়েকে নিয়ে পাশে বসিয়ে দিল। এদিকে কুসুমের বাবা সবার সাথে বসে রয়েছে দেখে দেবলীনা বলে, দেখো ওই ড্রাইভারটা এখানে কি করছে? তখন মীনাক্ষী বলে, উনি তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ব্রাইট অ্যাম্বাসেডর বাবা, তাহলে উনি তো এখন আমাদের সাথে উঠা বসা করবে। তখন দেবলীনা বলে, এটা আমি কিছুতেই হতে দিব না। এটা বলে দেবলীনা ওইখান থেকে উঠে যায়, পিছে মীনাক্ষীও চলে যায়। তখন মীনাক্ষী দেবলীনার পিছনে এসে বলে, তুমি এভাবে চলে আসলে কেন? আর তখন দেবলীনা বলে, এই সেমিনার ছেড়ে এই অনুষ্ঠান ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, আমি আজকে ড্রামা সৃষ্টি করব, বুঝতে পেরেছ? তখন মীনাক্ষী খুশি হয়ে যায়। তখন মীনাক্ষী বলে, যাক ভালোই হয়েছে। আর তখন দেবলীনা বলে, এক সেকেন্ড তুমি আমার পিছনে পিছনে কি করছো? তখন মীনাক্ষী বলে, আমি তোমার সাথে সলা পরামর্শ করতে এসেছি, শোনো ব্যাপারটা না বোঝার চেষ্টা করো, নিজের হবু বউটাকে না এবার লাগাম দাও, বুঝতে পেরেছো? আশ্চর্য ছেলে, তোমার সামনে দুই কাজের মেয়েটাকে নিয়ে একেবারে হিড় করে চলে গেল নিজের পাশে বসাবে বলে, আর তোমার দিকে তাকালো না পর্যন্ত। তখন দেবলীনা বলে, তোমাকেও তো বসতে বলেনি, পাত্তাই তো দেনি, তাহলে এটা কোনো ব্যাপার নয় আন্টি, খেলা মাত্র শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে দেখো তিনজনের কি দশা হতে চলেছে। তখন মীনাক্ষী বলে, কি হবে বলো না, তাড়াতাড়ি বলো না, আমার খুব শুনতে ইচ্ছা হচ্ছে। তখন দেবলীনা বলে, সেটা কিছুক্ষণের মধ্যেই তুমি নিজের চোখে দেখতে পাবে আন্টি। তখন মীনাক্ষী বলে, আমার যা তস হয়েছে না, বলো না তো প্লিজ বলতে থাকে। তখন দেবলীনা বলে, আন্টি একটু না সবর করো, সবরে না মেয়া ফলে। তখন মীনাক্ষী দেবলীনাকে বলে, আচ্ছা দেবলীনা তোমার রাগ নয় কুসুম আর ঈশানের উপর, কিন্তু আয়ুষের উপর তোমার কেন রাগ? তখন বলে, শোনো আন্টি, ওই ঈশানের মতো একটা ফালতু ছেলের গলায় আমাকে ঝুলে দিতে চাচ্ছে,
গলায় আমাকে ঝুলে দিল, কিন্তু ইন্দ্রাণী আন্টিকে প্রতিহত করার জন্য আমার আয়ুষকে দরকার ছিল। আয়ুষের থেকে বেস্ট অপশন আর কেউ ছিলই না। তাই ইন্দ্রাণী আন্টির আদরের সন্তান এবার আয়ুষকে এমন জব্দ করব যাতে সে উচিত শিক্ষা পায়। যা শুনে তো অনেক খুশি হয়ে যায় মীনাক্ষী। তখন দুইজনই আবার ভিতরে চলে যায়। এদিকে দেবলীনা কুসুমকে অপমান করতে থাকে, বলছে তোমাকে সামনে বসতে বলা হয়েছে আর তুমি বসে গিয়েছো, তাই না? তুমি তোমার জায়গাটা ভুলে গিয়েছো। তখন কুসুম বলে, ম্যাডাম আমি তো ওইখানেই বসেছিলাম, কিন্তু আমাকে ঈশান সাহেব ওইখানে বসে দিয়েছে। তখন বলে, যাও পিছনে যাও। আর তখন কুসুমকে পিছনে বসিয়ে দিয়ে দেবলীনা কুসুমের ছিটে বসে পড়ে। যা দেখে ফেলে ঈশান। ঈশান বলছে, তুমি এখানে কি করছো? তখন বলে, কেন আমি বসেছি তাতে কোনো সমস্যা হয়েছে? তখন বলে, না এখানে কুসুম বসবে, তুমি ভুলে যেও না কুসুমের শ্যুটের জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি, তাই কুসুমের স্থানটা এখানে। তখন আরেকটি মেয়ে এসে বলে, ম্যাডাম আপনি এখানে কেন বসেছেন? এখানে শুধু যারা অ্যাওয়ার্ড পাবে তারাই বসতে পারবে, আর গেস্টের জন্য পিছনে যান, আপনি পিছনে চলে যান। তখন দেবলীনা বলে, আপনাদের যখন এতই নিয়ম তাহলে ড্রাইভার ওখানে বসে কি করছে? তখন বলে, সরি ওনাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তখন আয়ুষ বলে, দাঁড়ান 1 মিনিট, ওনাকে ওইখানেই বসতে দিন, উনি আমাদের গেস্ট, বুঝতে পেরেছেন? আর তখন দেবলীনা এখান থেকে উঠে যায়, ঈশান কুসুমকে নিয়ে এখানে চলে আসে। তখন ইন্দ্রাণী তো অনেক রাগান্বিত হয়ে যায়। এদিকে দেখা যায় ইন্দ্রাণী রাজকে বলছে, আমাদের ছেলে দুটো কত বড় হয়ে গিয়েছে, তাই না রাজ? ওদের জন্য না আমাদের খুব গর্ব হচ্ছে। তখন রাজ বলে, দেখতে হবে তো কার ছেলে। তো ইন্দ্রাণী এবং রাজ অনেকটা রুমে বসে লাইভে আয়ুষ এবং ঈশানকে দেখছে আর খুব খুশি হয়ে যায়। এদিকে আয়ুষ্মান তার মাকে ফোন করেই যাচ্ছে, তার মা আয়ুষের ফোনটা কেটে দিচ্ছে। রাজ বলছে, ইন্দ্রাণী কেন ফোন কেটে দিলে? তখন বলে, আমি কি বলবো, আমি কি মিথ্যা বলবো? তার তো সারপ্রাইজটা দেওয়া হবে না। আয়ুষ্মান আমাকে কখনোই মিথ্যা বলেনি, আর আমি ওকে মিথ্যে বলবো? এটা আমি পারবো না। তখন রাজ বলে, এটাও ঠিক। অন্যদিকে দেখা যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে আয়ুষ্মানকে ডাকা হয়। তখনই আয়ুষ্মান ওইখান থেকে উঠে যায়, তার মাকে ফোন করতে থাকে। এদিকে ঈশান তো ভয় পেয়ে যায়, বলছে ভাইদা কোথায় গেল? এত বোঝালাম তবুও কোনো কাজ হলো না, তো তার ভাইকে ডাকতে যাবে। তখন কুসুম বলে, আপনি যাবেন না, আমি যাচ্ছি। আর এদিকে ইন্দ্রাণী লাইভে সব দেখছে, বলছে ছেলেটা তো এখানেই ছিল, কোথায় যে গেল, কি যে করে বসে ছেলেটা। অন্যদিকে কুসুম আয়ুষ্মানের কাছে চলে যায়, বলছে ছোট সাহেব আপনি কেন এখানে চলে এলেন? আপনার নাম তো ডাকা হয়েছে, চলুন। তখন বলে, না কুসুম, মাকে না জানিয়ে এই পুরস্কার আমি নিতে পারবো না। তখন বলে, জানো তো ওই দিন শুটে বসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। যা শুনে কুসুম বলে, হ্যাঁ ছোট সাহেব, সেদিনের ভুলের মাসুলটা তো আমরা দিচ্ছি। যা শুনে আয়ুষ্মান তো অবাক হয়ে যায় আর কুসুমের দিকে তাকিয়ে থাকে। তো টিউবার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কী কী হতে চলেছে, তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।